কি গো, তোমার মন খারাপ নাকি? চুপচাপ শুয়ে রয়েছ। মন খারাপ ঠিক নয়, একটা কথা আমি ভাবছিলাম, বুঝলে, শুয়ে শুয়ে। কি ভাবছো তুমি? দেখো, আমি এইটাই ভাবছি, বুঝলে, কোনো মানুষকে তুমি অর্থ দিয়ে সাহায্য করো, কোনো মানুষের সঙ্গ দিয়ে সাহায্য করো, বা যে কোনো বিষয়ে তুমি মানুষকে সাহায্য করো, তুমি দেখবে তুমি যখন সমস্যায় বা কোনো বিপদে পড়বে, তোমার পাশে কিন্তু তোমাকে সাহায্য করার মতো তুমি কাউকে পাবে না। ঠিকই বলেছো তুমি, কিন্তু ভরসা জানো তো কেউরির ওপর করতে নেই। ভরসা করতে হলে একমাত্র স্বয়ং ওপরওয়ালার ওপর ভরসা করো। ছাড়ো সব কথা। তুমি তো আজকে মন্দিরে যাব বলছিলে, শিবের মাথায় জল ঢালতে। কখন যাবে? হ্যাঁ, এই তো যাবো। আরে বৃষ্টি নেমে গেছে তো, তুমি কি করে যাবে মন্দিরে? তুমি এক কাজ করো, আমাদের ঠাকুর ঘরে যেই শিবলিঙ্গটা রাখা আছে ওর মধ্যেই তুমি জল ঢেলে দাও গা। আরে কি বলো তুমি! আমি প্রত্যেক সোমবার আমি মন্দিরে গিয়ে বাবার মাথায় জল দিয়ে আসি। বাবার মাথায় জল না দিয়ে আমি অন্ন গ্রহণ করি না, তুমি ভালো করে জানো তো। এই সামান্য বৃষ্টির জন্য আমি মন্দির যাব না? আমি যাচ্ছি। কই গো? কি হলো, বাবার মাথায় জল দিয়ে এলে? হ্যাঁ, বাবার মাথায় জল তো দিয়ে এলাম, কিন্তু আজকে আশ্চর্য ব্যাপার হয়ে গেছে। কেন? আশ্চর্য ব্যাপার কি হলো? দেখো কত তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম। হ্যাঁ, সেটাই তো দেখছি। তুমি গেলে আর কিছুক্ষণের মধ্যেই চলে এলে, এত তাড়াতাড়ি তো তুমি আসো না। যেখানে মন্দিরে প্রত্যেক সোমবার জল ঢালতে গিয়ে মানে এত ভিড় হয়, পা রাখার জায়গা থাকে না গো। সেই জায়গায় আজকে হাতে গোনা কয়েকজন এসেছিল বাবার মাথায় জল ঢালতে। এই বৃষ্টি পড়ছে তার জন্য লোক কেউ আসেনি। দেখছো মানুষ কেমন, একটু বৃষ্টির জন্য মানে মন্দিরেই আসেনি। যে ভগবান কিনা মানুষকে এত কিছু দিয়েছে। সেটাই তো দেখছি আমি। আমরা তো তুচ্ছ মানুষ, কিন্তু তুমি যদি কাউরির ভালো করো, ভালো করার পর যদি সে তোমার সঙ্গে খারাপ করে, তুমি জানবে তোমার ওই ভালো কাজটা ভগবান গ্রহণ করেছে। ঠিকই বলেছো।